আমরা সবাই দুনিয়াতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য প্রাণী জগৎ থেকে বাছাই করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। আল্লাহ তাআলার অসংখ্য প্রাণী রয়েছে, আমরা জানি। গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি, বন জঙ্গলে অভাব নাই। কত কীটপতঙ্গ, সব কিছুই, এগুলোর স্রষ্টা একমাত্র কে বলেন তো? আল্লাহ। এই সমস্ত এই সৃষ্টিজীবগুলোর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টিজীব হলাম আমরা মানুষ। আর আমাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতও বানিয়ে রেখেছেন, আল্লাহ মাফ করুক, জাহান্নামও বানিয়ে রেখেছেন। যদি আমাদের কর্মফল ভালো হয়, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কর্মগুলোকে, আমাদের আমলগুলোকে পছন্দ করেন, অথবা কোনো একটা আমলকে পছন্দ করে, অথবা আল্লাহ তাআলার বিশেষ কোনো দয়ায় যদি আমাদেরকে জান্নাতে নিয়েই যান, তাইলেই আমরা একমাত্র সফল, ঠিক কিনা? আর যদি হাজারো আমল করলাম, জিকির করলাম, নামাজ পড়লাম, তেলাওয়াত করলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো একটা আমল হয়তোবা কোনো একটা গুনাহ আল্লাহ তাআলার কাছে বেশি খারাপ লেগেছে, ওইটার কারণে যদি আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে ফেলে দেয়, তাইলে আমরা একেবারেই ব্যর্থ, ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, স্বাভাবিকভাবেই জান্নাতে যাওয়ার গ্যারান্টি একমাত্র আছে শুধুমাত্র নবীদের। এরপরে আশারায়ে মুবাশশারা সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী। এরপরে আরো যেই সকল সাহাবী ইখলাসের সাথে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গিয়েছে, তারাও নিশ্চিত জান্নাতি। আরো কিছু বড় বড় সাহাবী এবং আরো কিছু আল্লাহওয়ালা বড় বড় বুজুর্গ, যাদের আমল আখলাক দেখে মনে হয় আমাদের অনেকটাই নিশ্চিতই মনে হয়, তারাও সহজেই মনে হয় জান্নাতি চলে যাবে। বাকি রয়ে গেলাম শুধু আমরা, বাকি রয়ে গেলাম শুধু আমরা। আমাদের হালাত কিছু আমল তো কিছু গুনাহ। তো এই অবস্থাতে আমরা কিভাবে জান্নাতে যাব, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো, এর একটা পথ মৃত্যুর আগে আগেই আমাদের বের করা দরকার। কি বলেন? যেদিন হঠাৎ করে মৃত্যু হয়েই যাবে, যেদিন আজরাইল এসে আমাদের জানটা কবজ করে ফেলবে, হতে পারে সেটা গাড়ির মধ্যেও হতে পারে, রাস্তায় অ্যাক্সিডেন্টের মাধ্যমে হতে পারে, সেটা ঘুমের মধ্যেই হঠাৎ করে স্ট্রোক করে হতে পারে, হতে পারে সেটা একেবারে একটা বয়সে পৌঁছানোর পরে বৃদ্ধ বয়সে আস্তে আস্তে করে শরীর দুর্বল হয়ে ওইভাবেও হতে পারে। কোনো না কোনোভাবেই তো আমাদের মৃত্যু তো হবেই, নাকি? তো এই মৃত্যুর আগে আগেই যদি আমরা এমন কোনো রাস্তা বের করে রাখতে পারি, এমন কিছু কাজ করে রাখতে পারি, যেই কাজগুলোর মাধ্যমে আশা করা যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হয়তোবা, নিশ্চিত না হয়তোবা, জান্নাত দিয়ে দেবেন, তাহলে কি আমাদের ওই সমস্ত কাজগুলো সম্পর্কে জানা এবং মানার দরকার আছে নাকি নাই? জবান খুলে বলেন। আমরা ধারাবাহিকভাবে যেই আমলগুলো করতেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের আমল এবং গুনাহের খাতাটা আমাদের হাতে দিয়ে বলে, ইকরা কিতাবাক, পড়ো, তুমি তোমার আমলনামার খাতা পড়ো, জিন্দেগির আমলনামার খাতা পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার জন্য যথেষ্ট, তুমি সিদ্ধান্ত দিতে পারবা তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। তখন তো দেখা যাবে আমরা পৃষ্ঠায় পৃষ্ঠায় উল্টাইয়া হয়তো কিছু আমল পাবো, কিছু গুনাহও খুঁজে পাবো। কি বলেন? হয়তোবা আমল পাবো, কিন্তু আল্লাহ তাআলার কাছে সেই আমলগুলো ভালোভাবে না হওয়ার কারণে হয়তো কবুল হয় নাই, এগুলোর মধ্যে নাম্বার নাই, এমনও তো হইতে পারে। তো এজন্য আমল যেভাবেই করতেছি অবশ্যই সেটা আরো বাড়িয়ে কন্টিনিউ করে চালিয়ে যাব, গুনাহ থেকে আরো বেশি বেঁচে থাকার চেষ্টা করব। কিন্তু এমন কিছু মাধ্যম আমরা বের করে রাখতে হবে, যেগুলোর মাধ্যমে হয়তোবা আল্লাহ তাআলা শর্টকাট সহজে আমাদেরকে ওই উসিলাগুলোর মাধ্যমে আমাদেরকে জান্নাতে নিয়ে যায়। বলেন আমিন। কারণ কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ হে আমার ঈমানদারগণ বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং উসিলা তালাশ করো, একটা পথ খুঁজো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করো, প্রচেষ্টা করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো, মানে জান্নাতে ঢুকতে পারো। তাইলে ওসিলা তালাশ করা, চেষ্টা করা, জান্নাতে যাওয়ার জন্য পথ বের করার ইচ্ছা, চেষ্টা করার কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন নাকি বলেন নাই? বলেছেন। এই জন্য আমি আপনাদের সামনে আজকে জান্নাতে যাওয়া যাইতে পারে, সম্ভাবনা আছে এমন কিছু আলোচনাই আপনাদের সামনে করতে চাই, যেন আমরা সেগুলো আমি সহ আপনারা সহ সবাই আমল করতে পারি। তো সম্মানিত হাজিরিন, আগে আমি আবার আমার মূল কথার মূল আয়াতের মধ্যে চলে যাই, এরপর ওই কথাগুলো শুরু করতেছি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবায় কি বললেন? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। রাব্বুল আলামিন বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় যারা দুনিয়াতে মুত্তাকি হবে, তাকওয়াবান হবে, নিশ্চয় যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, নিশ্চয় যারা আল্লাহ তাআলার কথা বেশি বেশি মেনে চলবে, নিশ্চয় যারা বেশি বেশি তওবা করে চোখের পানি ফেলে আল্লাহকে রাজি খুশি করে তাকওয়াবান হবে। রব্বুল আলামিন বলেন মাফাজা, তারাই হবে সফল কাম। হাদাইকা ওয়া আ'নাবা, তারা সফল কাম হয়ে যেই জায়গায় গিয়ে পৌঁছবে সেই জায়গার নামই হচ্ছে জান্নাত, যেখানের মধ্যে বাগান রয়েছে, আঙ্গুরের বাগান রয়েছে, ফলের বাগান রয়েছে, অনেক রকমের মজাদার খাবারের ব্যবস্থা সেই জায়গায় নিশ্চিন্তভাবে জান্নাতি বান্দা খেতে পারবে। ওয়া কাওয়াইবা আতরাবা, যেই জান্নাতি বান্দা জান্নাতে ঢুকবে তার যত বয়স হবে তার বয়সের কাছাকাছি বয়সের অত্যন্ত চমৎকার সুন্দরী অসংখ্য হুরদের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা তাদের জন্য করে দিব। ওয়া কাসান দিহাকা, জান্নাতি বান্দারা সেখানে পান পাত্রগুলো, জান্নাতের যেই শরাবের পেয়ালাগুলো, এগুলো ভরপুর অবস্থায়, পরিপূর্ণ অবস্থায় তারা পাবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, সেখানে কোনো তারা অযথা অনর্থক মিথ্যা কথা, ধোঁকার কথা, আজে বাজে অহেতুক কোনো বাজে জিনিস তারা শুনবে না। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, রব্বুল আলামিন বলেন দুনিয়াতে যারা বেশি কষ্ট করবে, আমল বেশি করবে, আর আমি যদি তাদেরকে দয়া করে জান্নাতে নিয়ে যাই, তাদেরকে দুনিয়ার কষ্টের যাজা হিসাবেই, প্রতিদান হিসাবেই একটু আগে যা বলা হয়েছে এই নিয়ামতের জায়গায় স্থায়ীভাবে আমি প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার জন্য বলেন না সুবহানাল্লাহ? কারণ আল্লাহ তাআলা যদি দয়া করে আমাদেরকে জান্নাতে নিয়েই যান, তো এটা তো আল্লাহ তাআলারই প্রশংসা। তো সম্মানিত হাজিরিন, তো জান্নাত এটা বিশাল একটা সুন্দর জায়গা, বিশাল একটা নিয়ামতের জায়গা। সেই জায়গায় যাওয়ার জন্য আমাদেরকে অনেক মুজাহাদা করতে হবে, অনেক চেষ্টা করতে হবে। কারণ সেখানে না যাওয়া পর্যন্ত আপনি স্থির হতে পারবেন না, আপনি পরিপূর্ণ স্থায়ী শান্তি খুঁজে পাবেন না। কারণ এই যে দেখেন, বেশি না 1 মাস আগে বা 1.5 মাস আগে একটানা আমাদের দেশেই লম্বা সময় গরম আর গরম। আপনাদের মনে আছে কিনা, অনেক জায়গায় রাস্তায়, বিভিন্ন বাজারে, বিভিন্ন সংগঠন, বিভিন্ন মাদ্রাসার ছাত্র, বিভিন্ন মানুষই মানবতার খাতিরে বাস দাঁড় করাইয়া মানুষকে ডেকে ডেকে শরবত বানাইয়া গ্লাসে গ্লাসে গরমে ঘাম পড়ে এবং শরীর খুব কষ্ট হয় মানুষের, কর্মজীবী মানুষের, এদেরকে বিভিন্ন সংগঠন গ্লাসে ভরে ভরে শরবত খাওয়াইছে। কিসের জন্য? গরমটা একটু কম লাগার জন্য, একটু ভালো লাগার জন্য। মনে আছে কিনা? তাহলে ওই সময়টা লম্বা সময় গরম ছিল। আবার গত কিছুদিন থেকে, প্রায় 10-15 বা 20 দিন থেকে একটানা আমাদের দেশে প্রতিদিনই বৃষ্টি আর বৃষ্টি হইতেছে। অনেকে বৃষ্টির কারণে বিভিন্ন কাজ করতে অসুবিধা হওয়ার কারণে বিরক্ত পর্যন্ত হয়ে যাইতেছে।
আর তখন যখন গরম লাগছে, কি পরিমাণ প্রায় দিন ইস্তিসকার নামাজও হয়েছে, দোয়া করতেছে, আকাশের দিকে তাকাচ্ছে কখন বৃষ্টি আসবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার এই কুদরত এগুলো। আমি বোঝানোর চেষ্টা করতেছি, পৃথিবী এটা এমন একটা জায়গা যেখানে কখনো খুব কষ্ট হয়, যেখানে কখনো খুব ভালো লাগে, কখনো সকালবেলা একটু ভালো লাগে তো দুপুরবেলা মন খারাপ হয়, বিকালে ভালো লাগে তো পরদিন সকালবেলা একটা সমস্যা হয়ে যায়, হঠাৎ করে বাচ্চাটা অসুস্থ হয়ে যায়, হঠাৎ করে নিজের একটা রোগ দেখা দেয়, শরীরের একটা ব্যথা চলে আসে। টাকা আপনি যতই কামান, এই ধরনের সমস্যাগুলো প্রতিনিয়ত আসে কি আসে না? আর এগুলো আসার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকারায় যে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এখানে লামে তাকিদ দিয়ে, গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন যে আমি তোমাদেরকে কিন্তু দুনিয়ার মধ্যে অবশ্যই মাঝে মাঝে পরীক্ষা করব, মানে পরীক্ষার মধ্যেই রাখ। কি পরীক্ষা? বিশাইইন মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে। ঋণ হয়ে গেছেন, ভয়, আরে কিভাবে দিব যদি আমাকে ধরে ফেলে। বিপদে আছেন, একজন অ্যাটাক করতে পারে, ভয়, কত রকমের ভয়। স্ত্রী অসুস্থ, সন্তান হবে, না জানি স্ত্রীটা মারা যায়, ভয় আছে না নাই? সন্তানটা একটা অসুস্থ হয়ে গেছে, না জানি সন্তানটা মরেই যায়, ভয় আছে না নাই? বড় একটা রোগ ধরা পড়ছে আপনার, না জানি মরেই যায়, ভয় আছে না নাই? হ্যাঁ। ওয়াল জু', ক্ষুধা, তৃষ্ণা, পেটের খিদা। এটা ব্যাখ্যা অনেক রকম হতে পারে। আপনার মনে করেন আপনি খাইতেছেন ঠিক মতোই, কিন্তু রিজিকের জন্য আপনার দৌড়াদৌড়ি করতে হয় কি হয় না? একটু যদি দৌড়াদৌড়ি কমায় দেন, তাইলে ক্ষুধার টেনশন মনের মধ্যে আসবে কি আসবে না? এসে যায়। তাহলে এগুলো লেগেই আছে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদ হারানোর মাধ্যমে ক্ষতি। হঠাৎ করে আমাদের বিভিন্ন সম্পদ ক্ষতিগ্রস্ত হয়, টাকা পয়সা হারিয়ে যায়, লুটতরাজ হয়ে যায়, এই ধরনের পেরেশানি পৃথিবীতে লেগেই আছে। আনফুসি ওয়াস সামারাত, জানের ক্ষতি, ফসলের ক্ষতি। আল্লাহ বলেছেন এই সমস্ত কিছু লেগেই থাকবে। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধরবা তাদের জন্য সুসংবাদ। তার মানে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা যেন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলেন যে দুনিয়া এটা আমি এভাবেই বানাইছি, এখানে সুখ দুঃখ লেগে থাকবেই থাকবে, লেগে থাকবেই থাকবে। এখানে ছাত্র জীবনে এক ধরনের কষ্ট করতে হবে, বোর্ডিংয়ে বিছানার মধ্যে নিচে শুইতে হবে, লম্বা সময় ভোর রাত থেকে একবারে রাত পর্যন্ত পড়তে হবে, মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলতে হবে। আবার যখন এই লেখাপড়ার জীবন 8 বছর 10 বছর পরে শেষ হয়ে যাবে, তখন কর্মজীবন। হয়তো ছাত্ররা মনে করে উস্তাদরা কর্মজীবনের মানুষরা খুব সুখে, না, যখন যে কর্মজীবনে চলে যায় সে বোঝে এটা মানসিক কত বড় পেরেশানি, যেটা আমরা এখন উপলব্ধি করতে পারতেছি। তো ওই কর্মজীবনে গেলে আবার মানসিক পেরেশানি শুরু হয়ে যায়। এরকম করতে করতেই এক ঈদ থেকে আরেক ঈদ, এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ, এইভাবে করেই ওই মঙ্গলবার গেলে বৃহস্পতিবার শুক্রবার এসে যাইতেছে, ঘুরতেছে এই সময়গুলো। এভাবে করতে করতেই হায়াত শেষ হয়ে কবর। এটাই দুনিয়া। এটাকে কোনোভাবেই আপনি একবারে সোজা করতে পারবেন না। যেই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করলাম সূরা নাবা থেকে, যেখানে সমবয়স্কা তরুণী হুররা থাকবে, ফসল থাকবে, ফল থাকবে, বাগিচা থাকবে, বাগান থাকবে, শরাব থাকবে, নিশ্চিন্ত মনে আপনি ঘুমাবেন। এটা পাইতে হইলে শুধু ইনকাম করলেই হবে না, এটা পাইতে হইলে আমল করতে হবে। আর আমল করতে পারলে, ওইখানে একবার ঢুকতে পারলেই আপনি স্থায়ীভাবে শান্তি অনুভব করবেন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরা মুতাফফিফিনের মধ্যে বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তা'রিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম ইসকাউনা মির রাহীতিন মাখতুম খিতামুহু মিসক وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون রব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোর মধ্যে জান্নাতের স্থায়ী শান্তির জায়গাগুলোর আবার নমুনা দেখিয়েছেন। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা জান্নাতের মজা মজা জায়গাগুলো
সুন্দর জায়গাগুলোর নমুনাগুলো দেখাইয়া আমাদেরকে বারবার বোঝাতে চেয়েছেন যেন ও বান্দা, দুনিয়ার মধ্যে দুনিয়া কামাই করতে গিয়ে যতই দৌড়াও স্থায়ী সুখ খুঁজে পাবা না। স্থায়ী সুখ, শান্তিওয়ালা সুখ পাইতে হইলে আমলের মাধ্যমেই কবরে আসতে হবে, এরপরে সিস্টেমে আমি আল্লাহর দয়ায় জান্নাতে ঢুকতে হবে, ঠিক কি না? তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাগুলোর মধ্যে বলছেন, ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয় যারা নেককার হবে, পুণ্যবান হবে, আমলওয়ালা হবে, তাওবাকারী হবে, তারাই থাকবে নিয়ামতে ভরা জান্নাতে। কোথায় থাকবে? তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম। যখন একটা বান্দা জান্নাতের মধ্যে স্থায়ীভাবে চিরদিনের জন্য একটা টিকিট নিয়ে ঢুকে যাবে, তারপরে সে খুশি হয়ে যাবে, সে বলবে ওয়াকালু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বুঝে পাইছি। ফানিআমা আজরুল আমিলিন, জান্নাতের বিশাল বিশাল প্রাসাদ, জান্নাতের বিশাল বিশাল বাগান, জান্নাতের সুন্দর সুন্দর নিয়ামত, সব কিছু দেখে বলবে এগুলো কতই না চমৎকার। তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম, জান্নাতি বান্দা জান্নাতের সুন্দর দৃশ্যগুলো দেখে, জান্নাতি বান্দার চেহারা সব সময় দিনরাত 24 ঘন্টা একটুকু পেরেশানি ছাড়া সারাক্ষণ হাস্যোজ্জ্বল থাকবে। সুবহানাল্লাহ। ইউসকাউনা মির রাহিতিন মাখতুম, রব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে জান্নাতি বান্দারা যেই শরাবগুলো পান করবে, যেই শরবতগুলো পান করবে, ওই শরবতগুলো যেই গ্লাসের মধ্যে নিয়ে পান করবে, যেই পাত্রগুলোর মধ্যে নিয়ে পান করবে, সেই পাত্রগুলোর মধ্যে সুন্দর আকারের একটা সিল আমি আল্লাহ রাব্বুল আলামিন মেরে রাখবো। সুবহানাল্লাহ। আমরা যেন বললাম আল্লাহ, ওই সিলটার নাম কি হবে? এটা কিসের সিল হবে? এটা কি আপনার এই যে আমাদের দেশে ওয়ালটন কোম্পানি আছে, কত রকমের কোম্পানি আছে, এই কোম্পানিগুলোর মতো নাম হবে নাকি? আল্লাহ বলেন না, এটা আমার নির্ধারিত একটা নাম, সেটার নাম হবে খিতামুহু মিস্ক, সেই সিলটার নাম হবে মিস্ক। সুবহানাল্লাহ। খিতামুহু মিস্ক, আল্লাহ বলেন মিস্ক নামক একটা সিল থাকবে জান্নাতের পেয়ালার মধ্যে, যেটা দিয়ে তোমরা পান করবা, দামি দামি শরবতগুলো পান করবা, মজার শরবতগুলো খাবা। এরপরেই আল্লাহ বলতেছেন খিতামুহু মিসকুম ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। ও দুনিয়ার বান্দা, এত সুন্দর নিয়ামতগুলো শোনার পরে তোমাদের উচিত পরস্পর আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করা। বলেন আমিন। কি করা? প্রতিযোগিতা করা, পরস্পর দিন দিন আস্তে আস্তে করে নিজেদের আমল আখলাকগুলো সুন্দর করার চেষ্টা করা। এটা কে বলেছেন আমাদেরকে? আল্লাহ তাআলা। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া মিজাজুহু মিন তাসনিম, যেই শরবতগুলো খাবা, যেই পেয়ালাগুলোর মধ্যে নিয়ে খাবা, সেই পেয়ালাগুলোর মধ্যে যেই শরবতগুলো ঢালা হবে, সেগুলোর কোনো কোনো শরবত নেওয়া হবে তাসনিম নামক স্পেশাল ঝর্ণা থেকে। সুবহানাল্লাহ। আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, এই শরবত তো তারাই খাবে যারা আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন না আমিন। আল্লাহ আমাদেরকে আল্লাহওয়ালা বানায় দেখ, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তৌফিক দান করুক। আর এই জন্যই আমরা কষ্ট করে করে প্রতি মাসে বা বিভিন্ন সময়ে আল্লাহওয়ালাদের দরবারে যাই, নিজেদের দুনিয়ার কাজগুলোকে এক পাশে রেখে, যদি অনেক সমস্যা থাকে তারপরেও এগুলোকে আমরা এক পাশে রেখে কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে দৌড়ে আসি, যেন ভালো ভালো আল্লাহওয়ালাদের জবান থেকে কিছু ভালো কথা শুনতে পারি। এরপরে যেন ব্যাটারিটা একটু চার্জ হয় এবং সেই চার্জটা নিয়ে আমরা যেন বাড়িতে গিয়ে কিছুদিন শয়তানের ধোঁকা থেকে বেঁচে ভালো থাকতে পারি। আবার কিছুদিন চার্জ কমে গেলে আল্লাহওয়ালাদের সামনে বসতে যেন আবার চার্জ হয়ে যায়। এজন্যই আমাদের আসা যাওয়া, ঠিক কিনা বলুন? তা আমি একটু আগেও আমার এক পরিচিত ভাই ব্রাহ্মণপাড়া থেকে ফোন দিছে যে হুজুর আপনাদের মাহফিলে আজকে মুফতি মুশতাকুল হুজুর তো আসবে না? আমি কই জি। তো কখন বয়ান করবে? তা আমি বললাম হুজুর মাগরিবের পরপরই বয়ান করবে। তখন মাশাআল্লাহ আমি চলে আসবো ইনশাআল্লাহ, উনি বলতেছে। তা আমি বললাম যে শুধু আপনি না, সত্যি আমার পরিচিত আর কি। আমি বললাম সত্যি কথা বলতে ভাই, আমিও অপেক্ষা করতেছি হুজুর আসবে মাগরিবের পরে, আমিও বয়ান শুনবো, যাতে হুজুরের বয়ান শুনে কিছুটা কি হয়, পরিবর্তন হইতে পারে, চার্জ হয়। স্বাভাবিকভাবেই আমরা এই ধরনের আল্লাহওয়ালাদেরকে খুঁজি,
বাস্তবেই এদের সামনে কিছুক্ষণ বয়ান শুনলে দেখা যায় 10 দিন 15 দিন 20 দিন 25 দিন, জানি না আপনাদের কি হালাত হয়, কোন কোন অবস্থায় দেখা যায় ভিন নারী থেকে চোখ নামানো, বিভিন্ন গুনাহ থেকে বিরক্ত লাগা, এদের সামনে বসে 1 ঘন্টা বয়ান শুনে বাড়িতে যাওয়ার পথেই নিয়ত এসে যায়, ঠিক কিনা? এই জন্যই আসা। আমি গুনাহগার, আমার বয়ান শুনে কোনো ফায়দা নাও হইতে পারে আপনাদের, কিন্তু তাদের সামনে বসলে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করলে ফায়দা হবেই হবে, আশা করা যায় ইনশাআল্লাহ, ঠিক কিনা? তো যাই হোক, কথা যত শুরুই করে ফেলেছি, যে এই বিষয়টা বলতে চাচ্ছি, আমরা যে জান্নাতের আমরা যে জান্নাতে যেতেই হবে আমাদেরকে, জান্নাতে যাওয়া ছাড়া মাঝখান দিয়ে বিকল্প তো কোনো পথ নাই। আল্লাহ তো বানাইছে 2টা, জান্নাত জাহান্নাম। মৃত্যু হওয়ার পরে পথ কয়টা? 2টা। জান্নাতের জন্য যদি আল্লাহ কবুল করে, তাইলে মৃত্যু যেদিন হবে ওই দিনই কালিমা পড়ে এবং মোটামুটি বিভিন্ন ভালো অবস্থাতেই, বিস্তারিত বলার সময় নেই, আমরা আস্তে করে আল্লাহর হুকুমে মৃত্যুবরণ হয়ে যাবে। হয়তো কিছু কষ্ট হবে, কবরে গিয়ে 3টা প্রশ্নের উত্তর দেওয়া যদি সহজ হয়ে যায়, তাইলে জান্নাতি নিয়ামত শুরু হয়ে যায়। আর যদি আল্লাহ মাফ না করে, মৃত্যু হবে ভয়ঙ্কর, কবরের প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, কবরের মধ্যে আগুন জ্বলবে, সাপে কামড়াবে। এক্ষেত্রে আকীদা ঠিক আছে তো? তাইলে একটা কিছু তো হবে, একটা কিছু যেহেতু হয়েই যাবে, এখন কিছু কাজ করা শুরু করতে হবে, যেই কাজের মাধ্যমে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর কথাটা না বাড়াইয়া আমি বলা শুরু করে দেই, কি কি কাজ করব আমরা, যেই কাজগুলো করলে আশা করতে পারবো যে আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবে। 1 নাম্বার যেই কাজটা করব, আফযলু তিলাওয়াতিল কুরআন। আকসারু তিলাওয়াতিল কুরআন, অধিক পরিমাণে কি করব? তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করব। কারণ আল কোরআনু শাফিউন মুশাফফা, কোরআন একজন ব্যক্তির জন্য যে কোরআনকে নিয়মিত তেলাওয়াত করছে, তার পক্ষে কোরআন কি করবে? সুপারিশ করবে। এখন কোরআন যদি সুপারিশ করে, তো সুপারিশ কখন করবে? যখন গুনাহ থাকবে তখন। কথা বলেন না, আমার কথা বুঝেন। যখন আপনার গুনাহ থাকবে, যখন ফেরেশতা কবরের মধ্যে আপনাকে শাস্তি দেওয়ার জন্য সব প্রক্রিয়া করবে, আপনার উপর আগুন দংশন করতে চাইবে, সাপ কামড়াইতে চাইবে, প্রসেসিং হয়ে গেছে, এখন আপনি ভয় পাইতেছেন, আপনার গুনার কারণে আপনার ফয়সালা এটা, ঠিক তখনই তো সুপারিশ করবে নাকি? কথা বলেন। এর মানে আপনি গুনাহ করতে থাকবেন এটা বলতে চাইতেছি না, আমি বুঝাইতে চাইতেছি আপনার পক্ষে সুপারিশ করবে একটা জিনিস, সেটা কি? কোরআন। তো কোরআনকে কি করলে সুপারিশ করবে? তেলাওয়াত করবে। তো এই জন্য আমাদেরকে অভ্যাস করতে হবে বেশি বেশি নিয়মিত যেন আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করি। আমি গুনাহগার আমাদের ছাত্রদেরকে প্রায় সময় এটাই বোঝাতে চেষ্টা করি, তোমরা খতম আকারে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। অর্থাৎ যদি তোমরা 1 মাসে সপ্তাহে 5 পারা করে পড়ো, তাইলে 1 মাস 1.5 মাসে 1 খতম কোরআন শরীফ হয়ে যায়, হয় না? এইভাবে কিন্তু 1 বছরে 8 খতম 10 খতম কোরআন শরীফ পড়ে ফেলা যায়। নাইলে এটা অনেক বড় মনে হয়, 1 খতম করাই বড় মনে হয়। আপনি যদি সপ্তাহে 1 দিন 1 থেকে 1.5 ঘন্টা 4-5 পারা একটানা পড়ে ফেলেন, রেখে দেন, কথার কথা, আবার পরের সপ্তাহে, আবার পরের সপ্তাহে 1 ঘন্টা 1 ঘন্টা করে পড়েন, দেখবেন আপনার কিন্তু খতম হয়ে যাবে। কথা বুঝেন? তো কোরআন তেলাওয়াত বেশি বেশি করার চেষ্টা করবেন, তাহলে কেন কোরআন আমাদের পক্ষে সুপারিশ করবে। 2 নাম্বার একটা আমল করতে পারেন, সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সেটা কি বলেন? সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার কি? আল্লাহুম্মা আনতা রাব্বি, যারা পারেন পড়েন তো একসাথে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু লাকা বিনি'মাতি ওয়া আবু লাকা বিনি'মাতি ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই তো। এই আপনার সাইয়্যিদুল ইস্তিগফার, এটা কষ্ট হয় মুখস্থ করতে, একটু শব্দগুলো কঠিন, ঠিকঠাক করে পড়তে কষ্ট হয়ে যায়। তো এটা আপনি কষ্ট হইলেও অভ্যাস করবেন, শিখে ফেলবেন। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি সকালবেলা অথবা দিনের একটা সময় মনে করেন আপনি এটা একবার পড়ে ফেলছেন, যদি ওই দিন সন্ধ্যার আগে আপনি ইন্তেকাল করেন, আল্লাহ রাসূল বলেন সে দাখালাল জান্নাহ ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে জান্নাতের অধিবাসী হবে। আবার নবীজি বলেছেন, ওমান ক্বালাহা মিনাল লাইল ক্বাবলা আন ইউসবিহু ফামাতা ফাহুয়া মিন আহলিল জান্নাহ।
যেই ব্যক্তি রাতে একবার পড়ে ফেলবে, সে যদি ওই রাতের মানে ভোর রাতের আগে যদি ইন্তেকাল করে যায় রাতের যে কোনো সময়, তাইলে সেও জান্নাতে চলে যাবে। সুবহান। তাহলে নবীজির হাদিস তো মিথ্যা হইতে পারে না। সুতরাং আপনি যদি সাইয়্যিদুল ইস্তিগফারটা যেদিনই মনে হবে, সকালে পড়তে ভুলে গেছেন, যদিও সকালে পড়ার কথা বলা হয়েছে, তো একটা সময় পড়লে আল্লাহ কি এটা বুঝবে না? তো আপনি একটা সময় পড়ে ফেলবেন। আবার যাতে যে কোনো সময় মনে হয়ে গেছে সাথে সাথে এটা পড়ে ফেলবেন। পারবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, সূরা মুলুক এশার পরে রাতের বেলা অবশ্যই যারা মুখস্থ পারো, ছাত্ররা সহ আপনাদের মধ্যে যারা মুখস্থ পারেন, যখনই মনে হয়ে যাবে মুখস্থ একবার পড়ে ফেলবেন। হাঁটতে হাঁটতে মনে হয়ে গেছে পড়ে ফেলবেন, বিছানায় শুয়ে গেছেন মনে হয়ে গেছে পড়ে ফেলবেন। মুখস্থ আগে করে নেবেন। আর যাদের মুখস্থ নাই, যদি দেখে পড়তে পারেন তো দেখে দেখেই ওযু করে একটু পড়ে নেবেন, প্রায় 3 পৃষ্ঠার কাছাকাছি, বেশি না। যদি দেখে যারা পারেন দেখে দেখেই পড়ে নেবেন। সূরা মুলুক 29 পারার প্রথম যেই সূরাটা হাফিজি কুরআন শরীফ। কেন? এই সূরাটা যদি আপনি রাতের বেলা প্রতিদিন পড়েন বা নিয়মিত পড়ার চেষ্টা করতে থাকেন, পড়েন, তাইলে লাভটা কি হবে এটার সম্পর্কে বলা হয়েছে। এই সূরা যারা নিয়মিত পড়বে, তারা যখন কবরে যাবে, কবরে যখন তারা মুসিবতে পড়বে, তাদের পক্ষে সূরা মুলুক ওই জাহান্নামের শাস্তি নিয়ে যে ফেরেশতারা আসবে, তাদের সাথে সূরা মুলুক ঝগড়া করবে। সুবহান। তো এটাও চেষ্টা করবেন বেশি বেশি নিয়মিত রাতের বেলা সূরা মুলুক তেলাওয়াত করার জন্য। এরপরে আসেন আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলার 99টি নাম মুখস্থ করা। কয়টা নাম? আল্লাহ তাআলার মূল নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলার মূল নাম কি? আল্লাহ। আর আল্লাহ তাআলার সিফতি অনেকগুলো নাম আছে, যেমন রহমান, রহিম, হাকিম, আলিম, গফুর, শাকুর। এরপরে ওই যে সূরা হাশরের শেষের দিকে যেটা আমরা ফজরের পরে পড়ি, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এরপরে কি? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। এই যে শব্দগুলো, এগুলো আল্লাহ তাআলার সিফতি নাম কিনা? তো ছোট ছোট বইয়ের মধ্যে বা বিভিন্ন নামাজ শিক্ষার বইয়ের মধ্যে, বিভিন্ন বইয়ের মধ্যে আল্লাহ তাআলার 99 নাম একসাথেই আছে। এই কয়েক লাইন হবে, 3-4 লাইন হবে এটা। এগুলো যদি একসাথে কষ্ট করে কয়েকদিন লাগাইয়া অল্প অল্প করে এগুলো যদি মুখস্থ করে নিতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের মধ্যে, ইন্না লিল্লাহি 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক নাম রয়েছে, যে ব্যক্তি এগুলো আয়ত্ত করবে, মুখস্থ করবে, সে চলে যাবে জান্নাতে। সুবহান। তাইলে আল্লাহ তাআলা 99 নাম আমরা মুখস্থ করতে পারি, এটাও চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে আপনার আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আজান দেয়। কি দেয়? আজান যখন দেয়, আজানের পরে দোয়া পড়ার কথা আমরা শুনছি। দোয়াটা কি? আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এটাই তো। আবার মাঝখান দিয়ে আরো একটা শব্দ অনেকে যোগ করে, অরযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা, এটাও অনেকে বলে। যাই হোক, মূল দোয়া যেটা, এটা তো প্রথম বললাম। তো এই আজানের পর যখন যেদিন মনে হবে, আজকে থেকে সিদ্ধান্ত নেবেন, আজান দেওয়ার পরে যখন এর মনে হয়ে যাবে, আজকের এখন হাদিসটা যেটা বলবো, যখনই মনে হয়ে যাবে অবশ্যই আজানের পর পর আজানের এই দোয়াটা পড়ে নেবেন। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে কোনো ব্যক্তি যখন নাকি আজানের আওয়াজ শুনবে আর এরপরে যখন সে এই দোয়াটা পড়বে, যেই দোয়ার মধ্যে আল্লাহ রাসূলের জন্য দোয়া করা হয়েছে, এটার অর্থের মধ্যে অনেক প্রশংসা আছে নবীজির, নবীজিকে উচ্চ মাকাম দেওয়ার কথা বলা আছে। তো এটা যখন নাকি একজন বান্দা, একজন উম্মত পড়ে নিবে, নবীজি বলেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তার জন্য কিয়ামতের ময়দানে আমার জন্য, আমি নবীর জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কত সহজ হয়ে গেল। তো এই জন্য আমরা কি করব? আজান যখন শুনবো, আজানের পর সাথে সাথে আজানের দোয়াটা করে নেওয়ার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। এরপরে আপনার আরেকটা যে কাজটা করতে পারেন, সেটা হচ্ছে পিতামাতার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করা।
মা বাবা যাদের জীবিত আছে তাদের মা বাবার খেদমত করা, যাদের মা বাবা জীবিত নাই তারা মা বাবার কবরগুলো যেখানে আছে সেখানে গিয়ে দোয়া করে আসবেন মাঝে মাঝে, বছরে একবার হলেও, দুইবার হলেও, পাঁচবার হলেও। যাদের বাড়ির কাছাকাছি কবর আছে তারা নিয়মিতই যাওয়ার চেষ্টা করবেন, যখনই সুযোগ মনে হবে তখনই যাবেন, তাদের জন্য দোয়া করবেন। যাদের দূরে আছে তারা কিছুদিন পর পরে যাবেন। যেমন আমার আব্বা হযরত মাওলানা আলী আশরাফ রাহিমাহুল্লাহ, আমার আব্বাকে আমরা কবর দিছি ওই যে লাকসাম নাঙ্গলকোটে, আমাদের দেশের বাড়ি যেখানে, ওইখানে আমাদের পারিবারিক কবরস্থান, ওইখানে কবর দিছি। আমার বড় ভাই আনিসুর রহমান আশরাফি সাহেব সহ আমরা সেখানে যাতে নিয়মিত যাইতে পারি এর জন্য ওইখানে আমরা একটু জায়গা রেখে দিছি, প্রায় 18 শতক জায়গা। ওইখানে একটা মাদ্রাসা চালু করবে। আর মসজিদটা দুর্বল ছিল, মসজিদটা সুন্দরভাবে ফাউন্ডেশন দিয়ে মসজিদটা কাজ শেষ করা হয়েছে মোটামুটি ভাবে। এটার মধ্যে ইসলাহি মাহফিল শুরু হয়ে গেছে, একটা হয়ে গেছে ঈদের পরে, রোজার ঈদের পরে, আরেকটা আগস্ট মাসে হবে। 3 মাস পর পর আমরা ইসলাহি মাহফিল চালু করছি। কেন? ওই আব্বার কবরটা যেন আশপাশটা আলোকিত হয়ে যায়। একটা মাদ্রাসা, মসজিদটা সুন্দর করাইলাম, এরপরে ইসলাহি মাহফিল যদি হয়, এগুলোর উসিলায় বারবার আমাদের যাওয়া হবে, যেহেতু দূরে, যতই ব্যস্ত থাকি সেখানে গিয়ে জিয়ারত হবে। কেন এগুলো বললাম? আমরা অনেকে পিতা মাতা মরে গেলে মনে করি যে দায়িত্ব শেষ। না, পিতা মাতা মরে যাওয়ার পরেও আল্লাহ না করুক হতেও তো পারে আপনার আব্বা আম্মা আপনার জন্য কত কষ্ট করছে, কিন্তু আল্লাহ তাআলার হয়তো আপনার আব্বা আম্মার কোনো আমল ভালো লাগে নাই, কবরের মধ্যে আগুন লাগাই রাখছে। এখন আপনি যদি বারবার যাওয়ার কারণে লাভটা কি হবে? সেখানে গিয়ে যদি চোখের পানি ফেলে ফেলে বা কান্নার অভিনয় করে হলেও কান্নার চেষ্টা করে যদি একটু দোয়া করে আসেন, সূরা ইয়াসিনটা পড়ে আসেন, একটা সময় বারবার যাইতে যাইতে আল্লাহ তাআলার দয়ায় এটা কি হতে পারে না কবরের আযাবটা বন্ধ হয়ে যাবে? তো এটার জন্য এটাও একটা হক, আপনার মৃত্যুর পরে বারবার মা বাবার কবরস্থানে যাবেন। আবার অনেকের মধ্যে দেখা যায় কি, পিতামাতা অনেক সম্পদ রেখে গেছে, অথবা সম্পদ রাখে নাই, আপনাকে তো একজন মানুষ হিসেবে জন্ম দিয়েছে। এই মা বাবার কারণেই তো আল্লাহ তাআলা একদিন না একদিন আপনাকে, ঈমান থাকলে ঈমানের কারণে একদিন না একদিন অবশ্যই তো জান্নাতে নিবে। সুতরাং এর শুকরিয়া হিসাবেও তো পিতামাতার একটু খেদমত করা উচিত। সেই খেদমতটা মৃত্যুর পরে এভাবে করতে পারেন যে আমরা অনেকে কি করি, মা বাবা মারা যাওয়ার পরে একবার যে কবর দিয়ে আসছি, ওই কবরের আশপাশগুলো ভাঙ্গা, ওই কবরগুলোকে ঠিক করাই না, ওই বাসপুরের মধ্যে রাইখে আসছি, ওটার মধ্যে শিয়াল ঢুকে, কুকুর ঢুকে, ভাঙ্গা পড়তেছে, একটু ভালো করে মাটি টাটি দিয়া, একটু মনে করেন বেড়া দিয়া, কোনো রকম বেড়াটা অন্তত দিতে পারে না, এটাও করে না, কিছুই করে না, এই পড়ে আছে তো পড়ে আছে লাগাম ছাড়া। এটা কি ঠিক হবে? এটা কি ঠিক হয়? এটা করবেন না। খেয়াল করবেন মা বাবার যে কবরগুলো, তাদের কবরের উপরে ময়লা, ঘাস টাস, আজে বাজে জিনিস জমে আছে কিনা যদি দেখেন, তাহলে নিজে পারলে নিজে, না হলে একজন লোক রেখে হলো কিছুদিন পর পর এগুলো পরিষ্কার করাইয়া দিবেন, কিছু ফুল গাছ লাগাইয়া দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? আমরা এটা করি, আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের এটা করি, আপনারাও এটা করবেন। এটা করার দ্বারা আপনার লাভটা কি হবে? আল্লাহ তাআলা কিন্তু ওই যে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা মানে নবীজি যে বলেছেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতার রব্বি সাকাতাল ওয়ালিদাইন, যে পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। তাইলে আপনার হাজারো হজ, হাজারো নামাজ, হাজারো দান সদকা, পিতামাতার যদি সন্তুষ্টি ঠিক মতন না হয়, তাহলে আল্লাহ এগুলো নিবে না। যেহেতু নিবে না, এজন্য সন্তুষ্টি পরিপূর্ণ করার জন্য আপনি এগুলো করবেন। বলেন ইনশাআল্লাহ। তাইলে কি লাভ হবে? পিতামাতার সন্তুষ্টির মাধ্যমে, তাদের হক আদায়ের মাধ্যমে। পুরো হক তো আদায় করতে পারবেন না, যেটুকু পারে এতটুকু হক যদি আদায় করেন, আর যদি বারবার দোয়া করতে থাকেন, হয়তো বা আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে জান্নাতে নিয়ে যেতেও পারে। বলেন আমিন। আর একটা জিনিস, সময় একেবারে কম, যদি সময় থাকে আরো কয়েকটা বলবো। আরেকটা জিনিস হচ্ছে আপনারা যেটা করতে পারেন, সেটা হচ্ছে মাঝে মাঝে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন, কাঁদতে থাকবেন। এটার সিস্টেম কি, কিভাবে কান্না আসবে? আপনি যখন নাকি মনে করেন এই যে আজকে আমাদের ইসলাহি মাহফিলটা এই যখন মনে করেন মুশতাকুন হুজুর বয়ান করবে, যদি আল্লাহ হুজুরকে আনে সহি সালামতি, এরপরে আমার বড় ভাই আশরাফি সাহেব বয়ান করবে, এরপরে হুজুর মুনাজাত দিবে, লাইটগুলো বন্ধ হয়ে যায়। আমাদের অনেকের মধ্যে দেখা যায় এটা ছটফট ভাব, কখন বাড়িতে যাব, কখন বিরিয়ানি দিবে, বিরিয়ানি খাবো, মানে এর একটা ছটফট ভাব থাকে, মুনাজাত ইতমিনানের সাথে করে না। তো না, এই যখন সুযোগ পাইছেন, এখন তো এখানে আমাকে কেউ দেখছে না,
লাইটগুলো বন্ধ আছে, আপনি একটু আলগা জায়গায় চলে যাবেন। আপনার পাশে যদি এমন কোনো বন্ধু বান্ধব থাকে যার সামনে আপনার কান্না করতে লজ্জাবোধ হবে, তার কাছ থেকে উঠে যাবে, আলগা জায়গায় বৈশা চোখ বন্ধ করে প্রয়োজনে হাতটাকে এরকম চোখের সামনে ধাক্কা দিয়ে হলেও আপনি কান্নার অভিনয় করতে থাকবেন, বারবার গুনাহগুলোকে ভাবতে থাকবেন, মুসরামুসরি করতে থাকবেন। একটা পর্যায়ে যদি টপ করে এক ফোঁটা চোখের পানি পড়ে যায়, এটা অনেক লাভ হবে। লাভটা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনানে লাম তামসাস হুমান্না, হ্যাঁ, দুই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক নাম্বার ওই চোখ, যেই চোখ বাকিয়াত মিন খশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। কার ভয়ে? আল্লাহর ভয়ে কাঁদে। ওই চোখ কোথায় যাবে না? জাহান্নামে যাবে। আচ্ছা, এখন আপনি বলেন, যদি চোখ জাহান্নামে না যায় তাহলে শরীর তো জাহান্নামে যাবে নাকি? বুঝেন নাকি? এখানে হাদিসে কি বলা হয়েছে? দুই চোখ জাহান্নামে যাবে না। তাহলে মনে করেন আপনাকে বিভিন্ন গুনাহের কারণে আল্লাহ জাহান্নামের সার্টিফিকেট দিছে, নাউজুবিল্লাহ। তো এরপরে চোখের পানি ফেলছেন, এই কারণে ওই চোখ জাহান্নামে যাবে না, এই জন্য চোখগুলো আপনি খুললা ছুরি দিয়া চোখ রেখে দিয়া শরীরটা জাহান্নামে ফেলাই দিছে, এমন নাকি? না, বিষয়টা হচ্ছে দুই চোখ জাহান্নামে যাবে না মানে এই দুই চোখ দিয়ে যে আপনি চোখের পানিগুলো দুনিয়াতে ফেলে গেছেন, এর কারণে চোখ সহ চোখের শরীরওয়ালা যিনি, উনিও জাহান্নামে যাবে না। আল্লাহ কবুল করে বলেন আমিন। তো দুই চোখ জাহান্নামে যাবে। আরেকটা চোখ হচ্ছে যেই চোখ আল্লাহর রাস্তায় কি দেয়? পাহারা দেয়। যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যেমন যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম শত্রু বাহিনীর সাথে যখন একটানা কয়েকদিন যুদ্ধ হয়েছে, খায়বারের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, বড় বড় যে যুদ্ধগুলো হয়েছে কয়েকদিন লাগাইয়া, এরপর খন্দকের যুদ্ধ অনেক দিন লাগাইয়া হয়েছে। তো ওই যুদ্ধগুলোর মধ্যে সাহাবায়ে কেরামের নিয়ম কি? সবারই এটাই নিয়ম যুদ্ধক্ষেত্রে আগের যুগে, যে দিনের বেলা যুদ্ধ হয়েছে তো রাতের বেলা পাহারা দিয়ে রাখে কিছু লোক, উঁচা উঁচা পাহাড়ের মধ্যে বা একটু দূরে দূরে তীর নিয়া শিফট বাই শিফট, একবার মনে করেন 50 জন রাতে 2টা পর্যন্ত পাহারা দেয়, এরা পরে শুয়ে যায়। আবার এরা আবার 50 জনকে জাগায় দেয়, আগের থেকে লিস্ট করা আছে, আবার 50 জন যায় পাহারা দেয়। কথা বুঝছেন? এই পাহারাদারি যারা করে তারাও জাহান্নামে যাবে না, নবীজি বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই সাহাবী এক জায়গায় একবার পাহারা দিতেছিলেন। তো দেখা গেছে এক সাহাবী বলল, লম্বা সময় তো পাহারা দিতেছি, তুমি তো আসোই, আমিও আসি ভোর রাতের দিকে, মানে দ্বিতীয় শিফটে। তো একটা কাজ করি, পাহারা না দিয়ে, আমি পাহারা তো দিতেছি, তুমি একটু খেয়াল রাখো, আমাকে একটু সুযোগ দাও, আমি একটু ওযু করে এই পাহারার জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে থাকি, তাইলে যেতে আমি 2টা ইবাদত হয়, একটা পাহারাদারির সওয়াব, নামাজও পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, কিছু আমার ইচ্ছা হইতেছে। তো সাথের সাহাবীর সাথে সাথে বললো, না আপনি এটা করেন, অসুবিধা নেই, আমি দেখতেছি, অসুবিধা হলে আমি আপনাকে ইঙ্গিত দিয়ে দিব, আমরা সবাই মিলে সবাইকে ডাক দিয়ে দিব যদি শত্রু বাহিনী আসে। তো এইটা চিন্তা করে উনি ওযু করে নামাজে দাঁড়ায় গেছে, একেবারে গভীর মনোযোগের সাথে, একদম আল্লাহ তাআলাকে একেবারে কাছে মনে করে। তারা তো তাদের আবেগ তো ছিল আরেক রকম, সাহাবায়ে কেরামের একদম পূর্ণ আবেগে তারা উনি নামাজ পড়া শুরু করছে। এই সাহাবা এদিকে ঠিকই শত্রু বাহিনী দূর থেকে লক্ষ্য করতেছে, যখন দেখছে একজন একটু অমনোযোগী উঠানামা করতেছে, তারা তো আর বোঝে না নামাজ, তখনই সাথে সাথে দূর থেকে শত্রু বাহিনী একটার পরে একটা তীর মারা শুরু করছে। এখন সাথের যিনি সাহাবী উনি লুকিয়ে গেছে, সরে গেছে, কিন্তু উনি তো আর ওনাকে বাঁচানোর সুযোগ নাই, একসাথে তীর আসতেছে। কিন্তু ওই সাহাবী দেখা গেছে যতই তীর আসতেছে উনি কিন্তু নামাজ ছাড়তেছে না, নামাজ বন্ধ করতেছে, নামাজ চালায় যাইতেছে। যতক্ষণ শরীরে শক্তি ছিল, রক্ত পড়তেছে, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর দিদারের ইশকের জ্বালায় উনি নামাজ পড়তেই আছে। একটা পর্যায়ে যে রক্ত ক্ষরণ হইতে হইতে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তো পাহারাদারিটা কি পরিমাণ গুরুত্বের সাথে করছে, পাহারাদারি করছে, ইবাদতটাও কি পরিমাণ গুরুত্বের সাথে করছে। তো যাই হোক, বলতে চাইছিলাম যেটা, ওই দুই চোখও জাহান্নামে যাবে না যেই দুই চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, ওই দুই চোখও জাহান্নামে যাবে না যেই দুই চোখ মাঝে মাঝে আল্লাহর ভয়ে দুনিয়াতে কিছু চোখের পানি ফেলে। তো চোখের পানি ফেলার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, হ্যাঁ, না তো ওই যে জুতা মুতা লইয়া দৌড়ে পালাইয়া যান, এখানে না করতে পারেন। যদি আপনার বাড়ি দূরে আপনি চলেই গেলেন, যখন আপনার সুযোগ হয়, যেখানে সুযোগ হয় একটু বেশি বেশি কান্না করার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ
আর সর্বশেষ যদি আপনাদের সামনে আরো বলতে চাই, সেটা হচ্ছে আপনার ভালো ভালো আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যে ঈমানদারগণ বান্দারা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সাদিকিন বান্দাদের সাথে চলো। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, হ্যাঁ, ওই যে কোরআনে যে আয়াত আছে, আল খাবিসাতু লিল খাবিসিন, তো এখানে কি বোঝানো হয়েছে? ভালোরা ভালোর সাথে থাকবে, খারাপরা খারাপের সাথে থাকবে। তাহলে আমরা আগের আয়াত যেটা বললাম যে মানে আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে আল্লাহ যেটা আদেশ দিয়েছেন লাভ হবে, লাভটা কি হবে? যদিও আমরা দুনিয়াতে গুনাহ এবং আমলের মধ্যে ডুবে আছি, আমলও করতেছি, গুনাহ হয়ে যাইতেছে, জান্নাতের আশা তো দেখতেছি না, কিন্তু যেহেতু একটা সুযোগ আল্লাহ রাখছেন যে ভালোর সাথে চললে ভালো লোক পাইবা, এটাই লাভ হবে। আল্লাহ ওয়ালাদের সাথে আসা যাওয়া করলে, তাদেরকে শ্রদ্ধা করলে, সম্মান করলে, হ্যাঁ, কিয়ামতের ময়দানে যদি তাদের সাথে দাঁড়াতে পারেন আর আল্লাহ যদি তাদেরকে মাফ করার পরে তাদের পাশে আপনাকেও মাফ করে জান্নাতে নিয়ে যায়, তাইলে লাভ না লস? এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে আমরা চলার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। যাই হোক, আর লম্বা করলাম না, 5টা বেজে গেছে, আসরের নামাজের সময় হয়ে যাইতেছে। হ্যাঁ, আজকে তো আমাদের সমাজের মধ্যে আপনার ওই যে প্রশ্নপত্র ফাঁস কইরা এরপরে, হ্যাঁ, সব পাঞ্জাবি রেখা আপনার নামাজ দেখাইয়া আপনার দিক দিয়ে আবার ওই প্রশ্নপত্র ফাঁসের যে টাকা, এগুলো কি করতেছে? দান করতেছে আর জান্নাতের আশা করতেছে। এভাবে আবার হবে না, এভাবে হবে না। বরং এতক্ষণ যেগুলো বললাম এগুলোর কোনো একটা বা সবগুলোই চেষ্টা করব আমরা সবাই, আমি আপনি সবাই আঁকড়ে ধরবো। হয়তো বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, অথবা বেশি বেশি জিকির করব, অথবা সাইয়্যিদুল ইস্তিগফার করব, অথবা আপনার আজানের আওয়াজ শুনলে আজান শোনার পরে আজানের জবাব দিব, আল্লাহর 99টা নাম মুখস্থ করব, অথবা পিতামাতার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব, অথবা আল্লাহ ওয়ালাদের সাথে বারবার চলাফেরা করব, অথবা মাঝে মাঝে সুযোগ হইলে গুনাহের কথা স্মরণ করে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কিছু কিছু